আজকে বানাবো একটি দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা দুপুরবেলায় ভাতের সঙ্গে থাকলে তৃপ্তি সহকারে দুমুঠো ভাত বেশি খেয়ে নেবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেন, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। তো বন্ধুরা, চলুন রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি রুই মাছ নিয়েছি। তো আপনারা যে কোনো মাছ নিয়েও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর হলুদ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, মাছটার যে গন্ধটা, সেই গন্ধটাও চলে যায়, আর ভাজাটাও খুব সুন্দর হয়, লাল লাল ভাজা হয়। তো বন্ধুরা, সব একসঙ্গে মিশিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাছের সঙ্গে মেখে নিতে হবে। তো এইভাবে মাছটাকে আমি হলুদ, লবণ আর লেবু দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি চলে যাব রান্নায়। তো বন্ধুরা, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর সরিষার তেলেই ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারেন। আর প্রথমে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম লবণ। এগুলো দিলে, হলুদ আর লবণ দিলে পরে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর বন্ধুরা, আর তেলটাও ছিটকাবে না, খুব সহজে উঠে যাবে। আর যখন দেখবেন বন্ধুরা কড়াই থেকে মাছ কিছুতেই উঠছে না, তখন একেবারে হালকা আঁচ করে নিতে হবে, বা গ্যাসটাকে বন্ধ করে দেবেন, খুব সহজে উঠে যাবে। এখানে একটি টিপস। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, একেবারে লাল লাল করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। ওই একইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। তো ওই কড়াইয়ে এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আলু আর কালো বেগুন। তো বন্ধুরা, এই আলু আর বেগুনটাকেও আমি হলুদ আর লবণ দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। ওই একইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে আলু আর বেগুনটা ভেজে নিলে খুব সুন্দর একটি টেস্ট হয় রান্নাতে। তো বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি এটা ভেজে না নেন, তাহলে কাঁচাটাও খুব ভালো লাগবে খেতে, কাঁচাটাও রান্না করে নিতে পারেন। এখানে আমি আলু বেগুনটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকদিকে একটি কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি একটি এলাচ আর তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ পরিমাণে নিয়েছি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি, সেইভাবে আপনারা রান্নাটা করে নেবেন। রান্নাটা করে নিচ্ছি, সেইভাবে আপনারা রান্নাটা করে নেবেন। আর এই রান্নাটা খেতে হয় দুর্দান্ত। দুপুরবেলায় ভাতের সঙ্গে থাকলে তৃপ্তি করে দুমুঠো ভাত খেতেই পারবেন। তো বন্ধুরা, এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা বেশি কাঁচাও থাকবে না, আবার বেশি লাল লাল করে ভাজাও হবে না। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা। এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। প্রথমে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো স্বাদ বুঝে দেবেন। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যেইভাবে ঝাল পছন্দ করবেন সেইভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে হালকা একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মশলাটাকে ঢাকা দিয়ে দেব। এখানে 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি।
তো 1 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাতে যে জলটা আছে সেই জলটাকে ফেলে দেবেন না বন্ধুরা, এতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালো করে মশলাটাকে আমি কষে নেব। এই যে দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি এইভাবে ভালো করে কষে নিচ্ছি। একেবারে খুব সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে। আর যে কোনো রেসিপিতেই মশলাকে কষে নিলে স্বাদটা হয় অসাধারণ। তো বন্ধুরা মশলাটা কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দই। এটা মিষ্টি দই নয়, টক দই। তো বন্ধুরা একেবারে টক নয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়িতে তৈরি করা দই। তো এই দইটাকে দিয়ে আমি খুব সুন্দর করে আবারও মশলাটাকে কষে নেব। আর যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই রেসিপিতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এইভাবে মশলাটাকে কষে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে শুকনো শুকনো হয়ে এসেছে আর তেলটাও ছেড়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা গ্রেভি যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে আমি নাড়াচাড়া করে নিয়ে আর একটু জল দেব। এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনটা। নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেগুন আর আলুটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একটু জল দিয়ে দেব। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন, বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর আলুটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা তো ভাজার সময় সেদ্ধ হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মাছগুলোকে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি 1 চিমটি মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা দিলে ফ্লেভারটাও দারুণ আছে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, অবশ্যই দেবেন, খুব সুন্দর একটি গন্ধ হয়। তো বন্ধুরা দেখতে দারুণ সুন্দর লাগছে আর খেতে অসাধারণ। আমি এইভাবে নড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কত কম সময়ে আর একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি। দেখতেই পাচ্ছেন এই গরমের সময় এই রেসিপিটা থাকলে দুমুঠো ভাত তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে। অসাধারণ একটি রেসিপি। তো এরপরে আমি খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আলু বেগুন আর রুই মাছের পাতলা ঝোল। তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ। তো এরপরে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর এসেছে, কালারটাও দেখুন অসাধারণ আর খেতে দুর্দান্ত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি আপনারা তৈরি করেন দুমুঠো ভাত খেতে পারবেন বেশি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।